হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেহরন। যারা আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেট বাড়ানো হয়েছে। অনেকেই নোটিফিকেশানটি ফলো করেছেন। লাস্ট ডেট ছিল 8ই সেপ্টেম্বর 2025, সেই ডেট এক্সটেন্ড করে বাড়ানো হয়েছে 18ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং পেমেন্ট করা যাবে 20 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। প্রায় 10 দিনের এক্সটেনশন করা হয়েছে। এই অনুযায়ী যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যাদের মেন প্রবলেম হচ্ছে ফটো আপলোডের ক্ষেত্রে, তারা অবশ্যই এই টাইমের মধ্যে ফটো আপলোড করার চেষ্টা করুন এবং ফটো আপলোড করার সময় যে গাইডলাইন উল্লেখ করা হয়েছে সেই প্রত্যেকটা গাইডলাইনকে ফলো করার চেষ্টা করুন। যেমন মেন যেটা পয়েন্ট আউট করা হয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। যেই ছবি তুলছেন তার ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট হয়। যেহেতু এটা লাইভ ফটো, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডের ওয়ালে যেন কোনো রিটেন মার্ক না থাকে, কোনো দাগ না থাকে এবং একটা প্লেন হোয়াইট যেন হয়। অনেক সময় পাথর বা টাইলস থাকে, সেক্ষেত্রে অনেক ফাট দেখা যায় বা অনেক সময় অনেক দাগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু কোনোভাবেই এলিজিবল হবে না। এছাড়াও যদি ফটোর ব্যাকগ্রাউন্ডে যখন ফটো তুলছেন তার শ্যাডো থাকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে বা ফটো আপলোড হবে না। তো এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ারলিভাবে দেখতে হবে। যেখানে এনাফ ফটো বা আলো রয়েছে সেই জায়গাটা আমাদেরকে চুজ করতে হবে এবং কোনো শ্যাডো থাকা চলবে না। যে ড্রেসটা ইউজ করবেন সেই ড্রেসটা যেন হোয়াইট না হয়, এটা একটু খেয়াল রাখবেন। কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ডিফারেন্সিয়েট করতে অসুবিধা হয়ে যায় ক্যামেরার, সেক্ষেত্রে হোয়াইটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোনো গগলস থাকবে না, কোনো ক্যাপ থাকবে না, কোনো মাস্ক ইউজ করা যাবে না। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। এইগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন বা এইগুলো যদি মেনটেন করতে পারেন, লাইভ ফটো আপলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রথম 5 মিনিটে যে 3টে চান্স দেওয়া হয়, প্রথম 3টে চান্সের মধ্যে আপনি আপলোড করতে পারবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকভাবে থাকে এবং পর্যাপ্ত লাইট এটা যদি ঠিকঠাকভাবে থাকে। একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করবেন, যেখানে 60 থেকে 70% আপনার ফেস কভার করবে, বাকিটা আপনার বডি ব্যাকগ্রাউন্ড এটা কভার করবে। তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যারা ফটো আপলোড করছেন তাদের অনেকেরই প্রবলেম হচ্ছে ফটো আপলোড করতে পারছেন না। এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, কোনো যেন শ্যাডো না থাকে এবং দেওয়ালে যেন কোনো মার্ক না থাকে। যাদের হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ওয়াল নেই তারা একটা আর্ট পেপার, বড় আর্ট পেপার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কোনো মার্ক থাকবে না বা কোনো জয়েন্টের দাগ বোঝা যাবে না। যাই হোক, এই ইনস্ট্রাকশানটা যেটা আমরা দেওয়ার চেষ্টা করলাম, নোটিফিকেশানটি আপাতত 10 দিনের জন্য এক্সটেনশন করা হয়েছে। এবং সিগনেচার আপলোড এবং ফটো আপলোডের ক্ষেত্রে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল নোটিফিকেশানে, সেই ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং যখন ফটো আপলোড করতে যাচ্ছেন সেখানে তো ডিটেলসেই বলা হয়েছে কী কী করতে হবে এবং কী কী করা চলবে না। সিগনেচারের ক্ষেত্রে বলা হয়েছে ইউজ ব্ল্যাক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার। সাদা কাগজের উপর ব্ল্যাক ইঙ্কেই সাইন করতে হবে। যারা ব্লু করেছেন তাদের হয়তো এখন সাইন আপলোড হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি এবং খুব সম্ভবত অতটা সমস্যা করবে না। বাট যেহেতু ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে, ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নেক্সট বলা হয়েছে সিগনেচারটা হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। 30 কেবি থেকে 49 কেবির মধ্যেই হতে হবে। 30 কেবির কম হলেও হবে না, 49 কেবির বেশি হলেও হবে না। এবং এটার বক্সের যে লেন্থ সেটা 35 mm × 20 mm এর মধ্যেই হতে হবে। এর বেশি হলেও ঠিকঠাকভাবে ওখানে আপলোড করা যাবে না। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট ফর সিএন উইল বি লাইবেল ফর রিজেকশন অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট। কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশান এবং ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হতে পারে? ইউজ অফ নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা আগেই বললাম, নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড যদি সাদা ছাড়া অন্য কোনো কালারের হয়, কালো, নীল, সবুজ, যে কোনো কালারই হোক না কেন, সেটা কিন্তু এলিজেবল নয়। ইউজ অফ নন ব্ল্যাক ইঙ্ক ইন দ্য সিগনেচার, সিগনেচারের ক্ষেত্রেও যদি আমরা নীল কালি বা অন্য কোনো কালি ব্যবহার করে থাকি সেক্ষেত্রেও ক্যান্সেল হতে পারে। সিগনেচার রিটেন ইন ব্লক অর ক্যাপিটাল লেটার, আমাদের বড় হাতের বা ক্যাপিটাল লেটার যেটা বলা হয়েছে সেটাতে যদি আমরা সাইন করে থাকি সেক্ষেত্রেও ক্যান্সেল করা হতে পারে। যেমন সিগনেচার হয় নর্মাল, সেভাবে সিগনেচার করতে হবে। পুয়ার রিজলিউশন অর আনক্লিয়ার সিগনেচার ইমেজ, আমাদের যে ফটো বা আমরা যে সিগনেচার আপলোড করছি সেটা যদি ঠিকঠাকভাবে বোঝা না যায় সেক্ষেত্রে ক্যান্সেল হতে পারে। ইনকমপ্লিট অর পার্শিয়ালি ভিজিবল সিগনেচার, আমরা যে সিগনেচার আপলোড করছি সেটা যদি সম্পূর্ণভাবে আপলোড না হয়, কোনো জায়গায় টাইটেল বাদ চলে গেল বা টাইটেলের কোনো একটি ওয়ার্ড বাদ চলে গেল বা টাইটেলের ওয়ার্ডের হাফ বাদ চলে গেল, সেই দিকটা আমাদেরকে ঠিকঠাকভাবে নজর রাখতে হবে।
আপলোডিং অ্যান ইমেজ আদার দেন সিগনেচার। সিগনেচার ছাড়া যদি ওই পোর্শনে আমরা অন্য কিছু ডকুমেন্ট আপলোড করে দিয়ে থাকি ভুলবশত, সেক্ষেত্রে এটা ক্যান্সেল হবে। নো সিগনেচার, যদি কোনো সিগনেচার না থাকে, থাম্ব ইমপ্রেশন ইন দ্য প্লেস অফ সিগনেচার, সিগনেচারের বদলে যদি আমরা থাম্ব ইমপ্রেশন দিয়ে থাকি সেক্ষেত্রেও ক্যান্সেল করা হবে। এগুলো ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে। তো যারা আপলোড করছেন একটু দেখাশোনা আপলোড করবেন। যদি অলরেডি ভুল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা চান্স পাবো এখনও রেকটিফাই করার, সেটারও সময় দেওয়া হয়েছে। 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মডিফিকেশান উইন্ডো ওপেন হবে এবং সেখানে অ্যাপ্লিকেশান ফি 250 টাকা দিয়ে মডিফাই করতে পারবেন। যারই হোক না কেন, যেই মডিফাই করবেন তাকেই 250 টাকা পেমেন্ট করতে হবে। এই ছিল আপডেট। যদি কারো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এই সলিউশনগুলো গ্রহণ করতে পারেন। থ্যাংক ইউ।